আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর মেয়েরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে সবাইকে নিয়ে সুস্থ আছো। মেয়েরা, করোনার প্রকোপ কিন্তু বেড়ে গেছে, কাজেই সবাই খুব সাবধানে থাকবে। দিনে কয়েকবার হাত ধুবে, বাইরে থেকে এসে হাত ধুবে, পরিচ্ছন্ন থাকবে। তো মেয়েরা, আসো আজকে আমরা পড়ায় আসি। আমরা ভগ্নাংশের অঙ্ক করছিলাম। আজকে আমাদের ভগ্নাংশের অঙ্ক শেষ হয়ে যাবে। আজকে আমরা পৃষ্ঠা 93 আর 94 অঙ্ক করব। দেখো, পৃষ্ঠা 93, এগুলো কিন্তু আমাদের সব করা হয়ে গেছে। আমি একটা করে অঙ্ক করিয়ে দিব, বাকিটা তোমরা বাসায় করে নিবে। কিছু ভগ্নাংশের হর ও লব দেয়া হলো, ভগ্নাংশগুলো লিখি। আচ্ছা, এখানে দেখো, এখানে লব 7, হর 9, তাহলে এই ভগ্নাংশটা লিখতে হবে। আমি যদি লিখি তাহলে কিভাবে লিখব? হর হচ্ছে 9, তাহলে 9 নিচে, আর লব হচ্ছে 7। মনে আছে না? যারা উপরে তারা হচ্ছে লব, আর যারা নিচে তারা হচ্ছে হর। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে বাকি 3টা ভগ্নাংশ অবশ্যই লিখে ফেলবে। আমাকে মাত্র রোল 1 বাড়ির কাজ দেখিয়েছে, বাকিটা কি করছো তোমরা? তোমরা কি ছবিটা উঠাই দিতে পারো না? ক্লাসে কি শুধু রোল 1ই আছে, আর বাকি মেয়েরা কি নাই? তোমরা বাড়ির কাজগুলো করে আমাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে মেয়েরা? আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই এগুলোও পারবে। হর 17, লব 5, তাহলে হর কোথায় থাকবে? নিচে থাকবে, আর লব উপরে থাকবে। আমি এগুলো করে দিব না, তোমরা নিজেরা বাসায় করবা, কারণ এই জাতীয় অঙ্কগুলো আমরা গত ক্লাসগুলোতে করেছি। আচ্ছা, এবারে আসো 2 নাম্বার। সমতুল নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লেখো। তাহলে কিভাবে সমতুল ভগ্নাংশ লিখতে হয় তোমাদের কি মনে আছে? আমরা 1 দিয়ে গুণ করব না, আমরা কি দিয়ে গুণ করব? 5 দিয়ে। আমি দেখো গুণ করে দেখাচ্ছি। 10, 5 × 6 = 12, একটা হয়ে গেল। আবার যদি লিখি 3 দিয়ে হবে, 3 × 5 = 15, 3 × 6 = 18। আরেকটা লিখি এবার 4 দিয়ে, হয়ে গেল 3টা। ঠিক আছে, তোমরা এটা রাফে করে শুধু 3টা ভগ্নাংশ বসিয়ে দিতে পারো। এই জিনিসটা রাফে করবা, ঠিক আছে? আমি এখানে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম, তোমরা বা খাতা এটা করে শুধু এই 3টা রেজাল্ট এখানে বসিয়ে দিবা, মনে থাকবে? আচ্ছা, এবার আসো ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি। পরে সমতুল বা সমতুল নয় লিখি। আচ্ছা, এখানে এক জোড়া ভগ্নাংশ আছে, আমাদেরকে মানে পরীক্ষা করে দেখতে হবে যে এরা সমতুল কিনা। তাহলে এটা সূত্রটা কি? লবকে হরের সাথে গুণ, আবার এই লবকে এই হরের সাথে গুণ। যদি গুণফল একই হয় তাহলে এরা হচ্ছে সমতুল। তাহলে মেয়েরা, আমি তোমাদেরকে একটা খাতায় করে দেখাই। ধরো 1 নাম্বার আছে, তাহলে আমরা যদি নির্ণয় করি এভাবে করব। 2 পূরণ 10, 3 পূরণ 5, 10 × 2 = 20, 3 × 5 = 15। তাহলে কি হলো মেয়েরা? এভাবে মনে না, এই যে এই দাগটা থাকবে না। আচ্ছা, তাহলে এরা কি সমতুল নয়? তাহলে তুমি এখানে কি লিখবা? সমতুল নয়। আর যদি সমান সমান হতো তাহলে তুমি কি লিখতা? যদি সমান সমান হতো তাহলে তুমি লিখতা সমতুল। আমরা যদি এই অঙ্কটা মুখে মুখে করি, 16 আর 1 পূরণ করলে কত হয়? 16। 4 আর 4 পূরণ করলে 16। তার মানে দুইটা রেজাল্টই একরকম, দুইটা উত্তর। তাহলে আমরা এই ঘরে লিখব সমতুল। তোমরা আশা করি বুঝতে পেরেছ। বাকি অঙ্কগুলো তোমরা আমাকে বাড়ি কাজ করে দেখাবে। আর আসো আমরা যোগ বিয়োগে আসি। আমি তো তোমাদেরকে গত ক্লাসে যোগ বিয়োগ করিয়েছি, তাও যদি এখানে আমি 2-3টা করে দেই। যেমন ধরো 2 নাম্বার যোগের 4/2 যোগ 4/2। তাহলে মেয়েরা কি হবে? এভাবে লিখতে হবে। হর 2টা লসাগু 4, উপরে যা আছে তাই বসিয়ে দিবে। সমান সমান 4, 4 কাটাকাটি করলে হয়ে যাবে 1। ঠিক আছে, আরেকটা অঙ্ক করাই। 6 নাম্বার। 8 যা আছে তাই
এটা কিন্তু কাটাকাটি যাবে না, উপরে 7 নিচে 8, তাহলে উত্তর কিন্তু এটাই হবে। ঠিক আছে, তারপরে ধরো কত নাম্বার করাবো, 6 নাম্বার তো করেছি, 8 নাম্বারটা করি। তাহলে যা আছে তাই হবে, 5 2 যোগ 2 সমান সমান 5/4, এটাই অ্যান্সার, এটাও কাটাকাটি যাবে না। এবার লাস্ট অঙ্কটা করাই, 12 নাম্বার। 8/2 যোগ 8/6, 8 2 যোগ 6, কাটো কাটো 1। তোমরা, আমি জাস্ট যোগ থেকে 4টা অঙ্ক করিয়ে দিলাম, তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই করে ফেলবে। এবার আসো আমি এরকম 4টা বিয়োগ অঙ্ক করিয়ে দিচ্ছি। এই যে দেখো বিয়োগ, ঠিক আছে। আমি প্রথমে 2 নাম্বার করি। বিয়োগ কিন্তু ঠিক যোগের মতোই, খালি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা মেয়েরা, এই অঙ্কটা একটু খেয়াল করো, এখানে কাটাকাটি যাবে। 2 আছে 4 আছে, আমি যদি 2 এর ঘরের নামটা পড়ি, আমি 2টাকেই পাচ্ছি। 2 একে 2, 2 দুগুণী 4, তাহলে 2 একে 2, 2 দুগুণী 4, আমার রেজাল্ট আসলো 2/1। এখন তোমাদেরকে অবশ্যই এই কাটাকাটি জিনিসটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক মেয়েরা ভুল হয়ে যাবে। এবার আসো 3 নাম্বার অঙ্কটা করে দিই। তাহলে 5 2 বিয়োগ 1 সমান সমান 5/3। আচ্ছা, এটাতে দেখো কাটাকাটি করার দরকার নেই, উপরে 5 নিচে 3। আমি যদি নামটা পড়ি, একই নামটা এদের দুইজনকে পাবো না, তাহলে এরা কাটাকাটি যাবে না, এটাই অ্যান্সার। এবার আসো 5 নাম্বার অঙ্কটা করি। তাহলে 6 2 বিয়োগ 1। আচ্ছা, এবারে দেখো আমি যদি 3-এর নামটা পড়ি, তাহলে এদের দুইজনকেই পাবো। 3 একে 3, 3 দুগুণী 6, 2/1। বুঝতে পারছো মেয়েরা কাটাকাটিটা? আচ্ছা, এবারে আসো আমি 8 নাম্বার অঙ্কে যাচ্ছি। 1 বিয়োগ 6/5, লসাগু 6। এবার 6কে তুমি 1 দিয়ে গুণ করে দিবা, 6 একে 6, আর যেহেতু এখানে 6 এখানে 6, উপরে 5ই থাকবে। এই নিয়মের অঙ্ক করার সময় মেয়েরা একটু ভুল করো, একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, আমি আবার 9 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। দেখো 1 বিয়োগ 9/8, লসাগু 9। 9কে 1 দিয়ে গুণ করে দাও, 9 বিয়োগ উপরে যা আছে, 9-এর উপরে যা আছে তাই থাকবে। তাহলে 9 থেকে 8 গেলে 1, নিচে 9। আর একটা অঙ্ক আছে দেখো 11 নাম্বার, সেম নিয়মের। 1 বিয়োগ 2/1, তাহলে 2, 2 আর 1 পূরণ, 2 একে 2 আর 1। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই সোজা অঙ্ক, তোমরা বাসায় প্র্যাকটিস করলেই পারবে। 12 নাম্বার অঙ্কটা করে দিই, লাস্ট অঙ্ক ভগ্নাংশের বইতে। 9, যা আছে তাই বসবে। তাহলে দেখো 0 বসলো, তাহলে আমার রেজাল্ট হবে 0। মেয়েরা, আজকে আমরা ভগ্নাংশের শেষ পর্যন্ত অঙ্কগুলো করলাম। তোমরা বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করলে অঙ্কগুলো বুঝবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ পরিমাপ শুরু করব। পরিমাপে খুব বেশি অঙ্ক নাই, আবার একেবারে খারাপও না, এগুলো হচ্ছে সূত্রের অঙ্ক, একবার বুঝতে পারলেই খুবই সোজা। তাহলে আমরা নেক্সট থেকে পরিমাপের অঙ্ক করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।